উত্তরবঙ্গ নিয়ে রাজ্যকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন তৃণমূল জমানায় উত্তরবঙ্গকে বঞ্চনাই করা হয়েছে শুধু। এর আগে সুকান্ত মজুমদার আর এবার সরব বিরোধী দলনেতা। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ এবং পাশাপাশি দাবি করছেন বিজেপি ক্ষমতা এলে উত্তরের উন্নয়নে অগ্রাধিকার। ওটা উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। হাসিমারা এয়ারপোর্ট করতে চায়, আর্মি এনওসি দিয়েছে, 25 একর জমি দেবে না রাজ্য সরকার। বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করতে চায়, জমি দেবে না। এইমস করতে চায় কেন্দ্র সরকার, জমি দেবে না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তারা তো এটা বলেন অভিমান থেকে, স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে। উদয়নবাবু আমার সঙ্গে রয়েছেন। উদয়নবাবু, উত্তরবঙ্গকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে আর বিজেপি এলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, ভোট বাক্সের কথা ভেবে বলছেন শুভেন্দু অধিকারী, নাকি রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে বলছেন? শুভেন্দুর একটা গুণ আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা হচ্ছে না জেনে একেবারে নির্বিবাদে তিনি মন্তব্য করে দিতে পারেন। যে বিষয়টা জানেন না সে বিষয়েও বলেন, যে বিষয়টা জানেন সে বিষয়েও বলেন। উত্তরবঙ্গে কি হয়েছে গত 15 বছরে সেটা তিনি না জেনেই বলছেন। কুচবিহারে এক সময় আদাবাড়ি ঘাট নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সেই আদাবাড়ি ঘাটে ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা নদীর উপর ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার আলাদা জেলা করার আন্দোলন হয়েছে, সেই আলিপুরদুয়ার আলাদা জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং কলেজ সব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই যে কথাটা তিনি জানেন না সেই কথাটা বলছেন শুধুমাত্র রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থে। এইসব কথার কোনো গুরুত্ব উত্তরবঙ্গের মানুষের কাছে নেই। কাজেই যতই চিৎকার করুক কোনো লাভ হবে না। ধন্যবাদ।